হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 158 ভিডিও পার্ট নাম্বার আজকে 27 করব। আজকে আমরা 22 দাগের অঙ্কগুলো করব। নিচের সংখ্যামালাগুলির গুণফল বের করি। 1 নাম্বার x+2 ইন্টু x+5। এখানে দেখো 1 নাম্বারের জন্য এই যে অভেদটা যে আমরা শিখেছিলাম x+a x+b ইকুয়াল টু s² প্লাস ab ইন্টু x প্লাস ab, তাহলে এই অভেদের সাহায্যে কিন্তু করতে হবে। দেখো এখানে লিখেছে x+a ইন্টু x+b ইকুয়াল টু s² প্লাস ab ইন্টু x প্লাস ab। এই অভেদটিতে এর জায়গায় আমরা এই যে দেখো এর জায়গায় 2 বসাবো, বির জায়গায় 5 বসিয়ে পাই। এই অভেদটি আমি কিন্তু পাশে লিখে রেখেছি, এটা হচ্ছে আমাদের সেই অভেদটি। তাহলে লিখব x প্লাস a ইন্টু x প্লাস বি, এখানে কিছু নেই, কোনো চিহ্ন নেই, এই জন্য ইন্টু বলবো s² প্লাস এ বি সঙ্গে x প্লাস এ বি। লিখব এই অভেদটিতে এর জায়গায় দেখো এর জায়গায় কত বসাবো 2 ও বি এর জায়গায় 5 বসিয়ে পাই। 5 বসিয়ে পাই, তাহলে x তো থাকবেই, আমরা শুধু এর জায়গায় বসাবো। তাহলে x থাকবে প্লাস থাকবে, যেখানে a আছে সেখানে 2 বসাবো, আবার ব্র্যাকেট নেব, x থাকবে প্লাস নেব, বির জায়গায় 5 বসাবো ইকুয়াল টু s² প্লাস এর জায়গায় 2 বসাবো প্লাস দিয়ে বির জায়গায় 5 বসাবো, তার সাথে x আছে প্লাস ab এর জায়গায় 2 বির জায়গায় 5, এর জায়গায় 2 গুণ চিহ্ন দিয়ে 5 বসাবো, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এখানে কোনো চিহ্ন নেই, সেই জায়গায় বুঝে নিতে হবে সেটা গুণ অবস্থায় আছে। তাহলে x² প্লাস 5 আর 2 এর যোগফল হচ্ছে 7 সঙ্গে x প্লাস 5 দুগুণে 10, তাহলে s² প্লাস 7x প্লাস 10, এটাই আমাদের উত্তর। এরপর আমরা দ্বিতীয় দাগেরটা করব। x+3 ইন্টু x-7, তাহলে এই অভেদটিতেই আমরা এর জায়গায় 3 বসাবো, বির জায়গায় -7 বসাবো। এখানে কিন্তু -3 লিখেছে ভুল বশত, তাহলে প্রথমে আমরা অভেদটা লিখব। অভেদটা এখানে লিখে দেওয়াই আছে x+a x+b, তাই লিখব x+a ইন্টু x+b ইকুয়াল টু x² প্লাস ab a প্লাস bx প্লাস ab, a প্লাস b x প্লাস ab। লিখব এই অভেদটিতে a সমান সমান এর জায়গায় 3 বসাবো ও বি এর জায়গায় এখানে তো প্লাস আছে, এখানে মাইনাস, তার জন্য মাইনাসটা নিতে হবে, -7 বসিয়ে পাই। তাহলে এখানে x তো থাকবে, কিন্তু এর জায়গায় বসবে 3 প্লাস 3, আবার x বসাবো, বি এর জায়গায় আমরা বসাবো, বি এর জায়গায় -7, তো প্লাসে মাইনাসে একবারে ডাইরেক্ট এটা -7 করে নিই,
তারপরে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট নিয়ে এর জায়গায় বসাবো 3, তারপরে দেখো প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে একবারে মাইনাস করে নেব। এটা মনে রাখতে হবে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়। তারপরে আমরা বির জায়গায় 7 বসাবো, তারপরে এক্স আছে এক্স বসাবো, প্লাস এর জায়গায় বসাবো 3, এর জায়গায় 3, বির জায়গায় -7 যখন বসাবো গুণ চিহ্ন দিয়ে -7 বসানোর পর আমরা ব্র্যাকেট নেব, কারণ কি গুণ আর মাইনাস একসাথে থাকতে পারে না। সমান সমান এস স্কোয়ার। এবার দেখো 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে। যে বড় তার চিহ্ন বসাবো, অর্থাৎ এখানে এই প্লাসটা রেখে বিয়োগ করে আমরা কত পেলাম? -4 পেলাম, সঙ্গে এক্স। তারপরে এখানে 3, এখানে 7, 3 7 21, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার ঠিক একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস বসাবো, এখানে আমরা করব 21 লিখব। ইকুয়াল টু আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এস স্কোয়ার থাকবে, প্লাসে মাইনাসে আবার এখানে মাইনাস বসবে, 4x - 21। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব, x+1 × x+8। আর এটা করে দেওয়া নেই, এটা নিজে করি বলেছে। 3 এর সাথে 4। ঠিক একইভাবে আগে অভেদটা লিখব। অভেদ হচ্ছে x+a ব্র্যাকেট নিয়ে x+b ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a প্লাস b সঙ্গে x প্লাস ab। অভেদটা আমাদের জানা, এখানে আমি লিখে রেখেছি। সেই অভেদটা নেওয়ার পরে লিখব এই অভেদটিতে a এর জায়গায় 1 ও b এর জায়গায় 8 বসিয়ে পাই। তাহলে x প্লাস এর জায়গায় 1 বসাবো, ব্র্যাকেট নেব, প্লাস বসাবো, বির জায়গায় আমরা 8 বসাবো, ব্র্যাকেট ক্লোজ, সমান সমান এক্স স্কোয়ার প্লাস আবার ব্র্যাকেট নেব, এর জায়গায় বসাবো 1 প্লাস বসাবো, বির জায়গায় বসাবো আমরা 8, তারপরে সঙ্গে এক্স প্লাস এর জায়গায় বসাবো 1, যেহেতু গুণ অবস্থায় আছে এখানে কোনো চিহ্ন নেই, সেই চিহ্নটা কিন্তু আমরা এখানে গুণ দেব। তারপরে বির জায়গায় বসাবো 8 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 8 আর 1 যোগ করলে পরে 9 সঙ্গে এক্স প্লাস 8-এর সাথে 1 গুণ করলে পরে 8 8। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব, x - 6 × x+9। ঠিক একইভাবে আগে অভেদটা লিখব, x প্লাস a ব্র্যাকেট ইন্টু x প্লাস b ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ব্র্যাকেটে a প্লাস b বাইরে x প্লাস ab। এই অভেদটিতে a সমান সমান, এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস নেব, 6 বসাবো, ও বির জায়গায় এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 9 বসাতে হবে। b = 9 বসিয়ে পাই। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা নিতে হবে, যদি প্লাস থাকে তাহলে কিন্তু প্লাস আমরা সাধারণত লিখি না। তাহলে x
এর জায়গায় আমরা কি বসাবো -6, এই যে দেখো -6 বসিয়ে দিলাম, কেন কি প্লাসে মাইনাসে মাইনাসই হয়। আবার ব্র্যাকেট নেব x প্লাস বি, বির জায়গায় আমরা 9 বসাবো, প্লাস বসাবো, যেখানে বি আছে সেখানে 9 বসিয়ে দেব, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট নেব, এর জায়গায় বসাবো আমরা -6, তারপরে প্লাস নেব, বির জায়গায় বসাবো আমরা 9, ব্র্যাকেট ক্লোজ, সঙ্গে এক্স, তারপরে প্লাস দিয়ে এর মান কত -6, তো মাইনাস থাকলে আমরা ব্র্যাকেটে লিখতে হয় সংখ্যাটাকে, গুণ চিহ্ন দেব, বির জায়গায় বসাবো 9, ইকুয়াল টু এক্স স্কোয়ার, তারপরে দেখো এখানে প্লাস বসবে, 9 থেকে 6 বিয়োগ হবে, কারণ কি মাইনাসে প্লাসে আমরা জানি সেক্ষেত্রে কী হয় মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে। বড় কি বড় 9, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, এর যেহেতু চিহ্ন প্লাস তাহলে আমরা ভাবতে পারি যে এই প্লাসটা সেটা, আর সঙ্গে এক্স, তারপরে দেখো এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এই প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 6-এর সাথে 9 গুণ করলে 6 লং 54। এরপর আমরা 1 নং ও 2 নং অভেদ দুটি লিখি ও অন্যভাবে সাজাই। 1 নং অভেদ এটা, e প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাতে দেখো দুপাশে উভয় পাশে -2ab নেব। এখানে দেখো এই যে পাশে লিখে রেখেছি 1 নং অভেদ, এটা 2 নং রোমান অক্ষরে, তাহলে প্রথমে আমরা এটা লিখব এই অভেদটা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদি এখানে লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখে দেখে বসাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে অভেদটা লিখলাম সেটা কিন্তু 1 নম্বর অভেদ, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদে আমরা উভয় পাশে -2ab করে বিয়োগ করে নেব। তাহলে প্রথমে লিখব এটা, এই অভেদটা মানে যেটা প্রথমে বাম দিকে আছে, বাম দিকটায় আছে a প্লাস বি হোল স্কোয়ার -2ab, অর্থাৎ এই 2abটাকে আমি সরাতে যাচ্ছি, তাহলে প্লাস আছে এই জন্য কী নেব -2ab। এই দিকটা যেমন মাইনাস করেছি এই দিকটা কিন্তু মাইনাস করতে হবে, তাহলে প্রথমে a স্কোয়ার লিখি আমি, লেখার পর প্রথমে এটা নেব প্লাস 2ab, লেখার পর এবার আমরা নেব -2ab, তারপরে লিখব প্লাস বি স্কোয়ার। এটা তো ছিলই, আছে, এটাও আছে, এটাও আছে, তাহলে নতুন কি নিয়ে আসলাম -2ab, অর্থাৎ এটা নিয়ে আসা হলো, উভয় পাশে নিয়ে এসেছে। তাহলে এখানে পাশে লিখতে পারি আমরা যে উভয় পক্ষে -2ab দ্বারা বিয়োগ করি। ওকে, -2ab দ্বারা বিয়োগ করি। তাহলে এখানে কি পাবো, এখানে পাবো a প্লাস বি হোল স্কোয়ার -2ab, এই দিকটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এখানে -2ab প্লাস 2ab কাটবে, এটা কাটার জন্য আমরা অতিরিক্ত -2abটা নিয়ে এসেছিলাম। তাহলে পড়ে থাকলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র আসলো। তাহলে এই সূত্রটা আমরা এভাবে ঘুরিয়ে লিখব, অর্থাৎ এটাকে এখানে লিখব, এটাকে বাম দিকে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বাম দিকটা নিয়ে আসলাম, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এটাকে আমরা দেব 6 নং অভেদ। তাহলে এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এটা আসলো। এরপরে
আমরা পরের অভেদটা নিব, অর্থাৎ দ্বিতীয় অভেদ। সেটা কি জানি আমরা, মাইনাসেরটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় অভেদ বলতে এই 2 নম্বরের কথা বলছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদে দেখো ডান দিকটায় মাইনাস অলরেডি আছে, তাহলে আমাদের কী নিতে হবে, এটাকে সরাতে গেলে প্লাস নিতে হবে, মানে এর বিপরীত চিহ্ন নেব উভয় পাশে। তাহলে লিখব a মাইনাস বি হোল স্কোয়ার, এর বিপরীত চিহ্ন নেব প্লাস, বাকিটা একইভাবে লিখব 2ab সমান সমান a স্কোয়ার তো থাকবে, মাইনাস 2abও থাকবে 2ab, কিন্তু এখন যেটা নিলাম সেটা কিন্তু এই পাশটাও নিতে হবে 2ab। প্লাস নিয়েছি কেন কি এই দিকটাও প্লাস ছিল। তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস বি স্কোয়ার। কী করেছি সেটা পাশে যদি আমরা লিখি যে উভয় পক্ষে প্লাস 2ab দ্বারা এবার যোগ করেছি, যোগ করে পাই এবার দেখো এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু a স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে থাকলো কি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে লিখব, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি বাম দিকটায় নিয়ে আসবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই পুরোটাকে ডান দিকে নিয়ে চলে যাব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে আমাদের 7 নং অভেদ। তাহলে এই সূত্রটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর 6 নং অভেদের সূত্র আসলো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এরপর পরবর্তী পার্ট নাম্বার 28-এ আমরা পেজ নাম্বার 159 থেকে করব।